আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম একটা শুটিং স্পটে। আর শুটিং স্পটে এসে দুজন ক্যারেক্টারের সাথে আমরা পরিচয় হলাম, আপনাদের সাথেও পরিচয় করে দেব। কেমন আছেন আপনারা দুজন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কি নিয়ে আপনারা অভিনয়টা করলেন সেটা যদি বলতেন দর্শকদের। আজকে চরিত্রটা আসলে হলো কি, এই মানে ব্যাচেলারদের যে করুণ কাহিনী। বাবার হলো স্ত্রী নাই, মানে মা মারা গেছে, তার দুই সন্তান, সবাই আর কি বিবাহ করার জন্য উদ্বুদ্ধ হয়ে লেগেছে, কারোই বিবাহ হইতেছে না। দেখা গেছে কি কোনো পর্যায়ক্রমে এই তিনজন একই ব্যক্তির সাথে সম্পর্ক করছে। একই ব্যক্তির সাথে সম্পর্ক করার পরে যখন কাজী অফিসে গিয়ে বিয়ের ডেট দেওয়ার পরে জানতে পারে যে যখন একই মেয়ে, তখন আর কি এরা তিনজন একটা মেয়ে কে ছিল আমার সামনে যে বসে আছে তিনি? ওই মেয়েটা যে আসিল, হ্যাঁ, ইনি ছিলেন সেই মেয়ে যে তার রূপের মহিমা দিয়ে তিনজন পুরুষকে ঘায়েল করেছে। আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি, আপনি সিনা এক ব্যক্তি হয়ে তিনজন পুরুষের সাথে সম্পর্ক করলেন কিসের বিনিময়ে সেটা যদি বলতেন। সেটা তো আমি তো জানতাম না, মানে ওরকম একটা ক্যারেক্টার ছিল যে আমি জানতাম না, না জেনে সম্পর্ক করছি। না জেনে সম্পর্ক করছেন? আমি তো দেখলাম ঠিক আছে, টাকার জন্য আর কি। টাকার জন্য শুধু একজনের সাথে দেখা করতেন আর টাকা নিতেন, তাই না? কিরকম ফিল করতেন আপনি যে যখন আপনাকে টাকা দিত? কত করে টাকা দিত? প্রথম ভালোই দিত, 5,500 এক এক সময় একজনের কাছ থেকে যা আর কি নেওয়া যায় এরকম। লাস্ট ফিনিশিংটা কি হলো সেটা বলেন। মনে করেন বাবা, দুই ছেলে এক বাবার সাথে সম্পর্ক করেন, তাই না? তারপর কাজী অফিসে আসলেন, সেটা নিয়ে যখন বাবা ছেলে তিনজনই কাজী অফিসে আসে, তাদের দেখে কি অবস্থা হলো আপনার? তাদেরকে দেখে তো আমি পুরাই অবাক যে বাপ ছেলে সব একসাথে, ওদেরকে কিভাবে কি কেউ বলবো, এটাই নার্ভাস ফিল করছিলাম। নার্ভাস ফিল করছে? তারপরে কাজে নিয়ে গেলাম চলে। তারপরে বাপ ছেলে তিনজনকে থুয়ে কাজীকে নিয়ে বাগালপুর, তাই না? এটা কি বাস্তব কাহিনী? না হ্যাঁ, না, আমার তো তো মনে হয় বাস্তব কোনো কাহিনী না, জাস্ট এটা একটা সংলাপ আর কি। সংলাপ। আসলে এই ফিল্ম দেখেন বা এই আপনার ছোট ছোট যে নাটকগুলি আছে এগুলি যাই দেখেন, এগুলি তো কাল্পনিক ভাবে তৈরি করা হয়। আসলে তো এগুলি বাস্তবতা না, এটা বাস্তব, মানে এরকম কাহিনী হয়, যার কারণে এটা আর কি। আর আপনার তো যে বেশ দেখছি, ঠিক আছে, ফকির বেশে কাজী। হ্যাঁ, এই কাজই তো পরবর্তীতে এত সুন্দর সুন্দর ছেলে তিনটা থাকতে, ঠিক আছে, এই ফকির বেশের কাজীকে কেমনে নিয়ে পালালেন সেটা বলেন। এখন এটা তো সম্ভব না, কারণ যেহেতু পরবর্তীতে জানা হয়ে গেছে যে বাপ ছেলের সাথে কার সাথে বিবাহ দেওয়া যায়, ওখানে তো একটা সমস্যা থেকেই যায় না, শরীয়তের বড় বেঘাত ঘটে, যার কারণ ওদের তিনজনই আউট। তিনজনের থুয়ে একজনেরই ধরছেন, তাই না? জি। আরে আসলেই কে অনিকের আসলেই কাজী মনে হতো না, তাই না? না, কিন্তু চরিত্রের কাজী। চরিত্র তার। আপনাদের এই যে আজকে নাটকটা করলেন, ঠিক আছে, কি নিয়ে বিষয়টা করলেন, ঠিক আছে, একটু যদি বলতেন খুলে মেলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, নাটকের যে সংলাপগুলি ছিল অনেকই সুন্দর, অনেক ভালো। যদি আপনারা দেখেন, আমাদের আশা আপনাদের সম্পূর্ণ ভালো লাগবে, এবং আমাদেরকে একটু সাপোর্ট করবেন বা কমেন্ট করে জানাবেন, যাতে আমরা উৎসাহিত হই ভিডিও করার জন্য। কোন চ্যানেলে আজকে, কোন চ্যানেলে আপনারা ইন্টারভিউ নাটক করলেন? কি জীবন নাটকের নাম, চ্যানেলের নাম কি জীবন, তাই না? চ্যানেলের নাম কি জীবন। তো আপনারা যদি আমাদেরকে আনন্দিত করেন, তাহলে আমরা হয়তো বা পরবর্তী ভিডিওর জন্য নিজেকে আরো উপলব্ধি করব এবং আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আর আশা করি আপনারা কি জীবন চ্যানেলটাকে ঘুরে আসবেন, ওখানে অনেক সুন্দর সুন্দর নাটক তৈরি করা হয় আর অনেক ভালো ভালো ক্যারেক্টার আছে। সামনের নেক্সটে আমরা ওনাদের সাথে সবার সাথে পরিচয় করে দেব। আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।